কারণ যাদের বিবেক বুদ্ধি আছে তারা তো কোনো সময় চাঁদাবাজি করতে পারে না। এখন চাঁদাবাজ মানে যে চাঁদাবাজি করে তাকে চাঁদাবাজ বললে তার গায়ে লাগে, তাহলে তাকে চাঁদাবাজ বলা যাবে না, তাকে বলতে হবে কি অমানুষ। না, অমানুষও বলা যাবে না। আচ্ছা, চাঁদাবাজের কিসের সাথে তুলনা করা যায় ভাই? ফকির মিসকিনদের সাথে তুলনা করা যায়? এত তুলনা করা যায় না, তাহলে আবার ফকির মিসকিনও অপমান হয়ে যায়। তার কারণ কি? কারণ তাদের এক পাও থাকে না, তারা অসহায় থাকে, সেজন্য তারা হাত পাও থাকে না বা অসুস্থ থাকে, চিকিৎসা করার মতো টাকা পয়সা থাকে না, সেই জন্য তারা অন্যের কাছে হাত পাতে। তাও কেউ যদি স্বেচ্ছায় দেয় তাহলে নেয়, কাউকে জোর করে নেয় না। কিন্তু চাঁদাবাজগত সেরকম কোনো পরিচয় নেই। ওই শালারা তো মনে করো যে না দিবি তো গাড়ি ভেঙে লইব, গ্লাস ভেঙে লইব, মানে কি একটা অবস্থা। কিন্তু তাদের ক্ষমতা বেশি। আমরা মানে প্রতিবাদ করি মুখে মুখে, কিন্তু তাদের সামনে গেলে আক্রমণ করে বসবে, সেই ভয়েও আমরা তাদেরকে কিছু বলতে পারি না। লাখ টাকার গাড়ি নষ্ট করে দিবে, তারপরে শরীরে একটা ক্ষয়ক্ষতি করে ফেলবে। মানে কি প্রশাসন দেখে, আমার মনে হয় বাঘ তারাও পায় নাকি ভাই? প্রশাসন তো বাঘ পায় না? অবশ্যই পায়। না হলে তো হ্যাঁ, প্রশাসন যদি না পায় তাহলে তাদের সামনে, তারা একটা দেশের প্রশাসন, তাদের সামনে চাঁদাবাজি করে, তারা জানে দেশের এত মানুষ কথা বলতেছে, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, মানে তারপরে এটার কোনো অ্যাকশন চলতেছে না, এগুলো কি মানার মতো? আর অবশ্য স্বেচ্ছায় চাঁদাবাজি করা এবং চাঁদাবাজির বৈধতা দেওয়া একমাত্র আমাদের বাংলাদেশে সম্ভব, বাংলাদেশে পসিবল। লাইসেন্স দেওয়া আছে চাঁদাবাজির, এই জন্য সবাই বুক ফুলে চাঁদাবাজি করতেছে। কি সুন্দর বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। হয়তো চাঁদা দাও নয়তো মরো, হয়তো চাঁদা দাও না তো মাইর খাও, দুইটার একটা। দুইটার একটা।